আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। বিশিষ্টজনদের সম্মানে রাজধানীতে এনডিএম-এর আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা এবং অন্যান্য দলের সংস্কার প্রস্তাব নিয়ে। মূল বিষয়টি এক জায়গায়, এবং সেটি হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। যারা আন্দোলন করেছি সেই দলগুলো কম বেশি অনেকগুলো দল একসাথে বসে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি জাতির সামনে। সেই ৩১ দফা আমরা আজ থেকে প্রায় ২.৫ বছর আগে, মোটামুটি কম বেশি ২.৫ বছর আগে উপস্থাপন করেছি, যখন অনেকেই বলেননি সংস্কারের কথা। আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলগুলোর শত শত হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারিত নির্যাতন হয়েছে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি। রাজনীতি যেহেতু দেশ এবং মানুষের জন্য, তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা সামনে আনার উপরও জোর দেন তিনি। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটাকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটাকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখব। এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কিভাবে আমরা সাজাবো, এটিকে যদি তাই করতে হয় তাহলে কিভাবে উৎপাদন বাড়াবো আমরা, কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি না? আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। ফ্যাসিবাদ বিরোধী দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে দেশকে এগিয়ে নিতে কাজ করারও আহ্বান জানান তারেক রহমান। দেশ ও জাতির প্রয়োজনে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো আমরা একসাথে বসে আলোচনা করে যাতে আমরা জনগণের সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমিয়ে আনতে সক্ষম হই। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।